যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা তাঁর কাছে হাত উঠিয়ে বলতে পারি, রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার রব, আমাকে মাফ করে দিন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই একমাত্র আপনি আত-তাওয়াবুর রহিম। আবু দাউদের হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এক বসায় এই দোয়াটি 112 পড়েছেন। দোয়াটির শুরুতেই আমরা বলি, রব্বি, হে আমার রব, আমি যত নাফরমানি করে থাকি না কেন, আল্লাহর যত অবাধ্যই হয়ে থাকি না কেন, তবুও তো আল্লাহ আমারই রব। আমি যত বড় গুনাহগারী হয়ে যাই না কেন, আর কেউ তো আমার রব হয়ে যায় না, আর কেউ তো আমার রব হওয়ার ক্ষমতা রাখে না, বরং আমার রব হলেন আল্লাহ, যিনি আমার শত নাফরমানি উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন। আমার রব হলেন আর রহমান আর রহিম, পরম করুণাময়, অসীম দয়ার মালিক। সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি শত গুনাহ করেও আমার রব বলে ডাকতে পারি, কারণ হে আল্লাহ, আপনি তো